আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কম্পাউন্ড, যেটাকে আমরা যৌগিক বাক্য হিসেবে চিনি, এখানেও আসলে ক্লজ একের অধিক থাকতে পারে। কমপ্লেক্সে যেমন আমরা যুক্ত ক্লজ দেখেছি, কম্পাউন্ডও আমরা যুক্ত ক্লজ দেখব। এখানে দেখো কম্পাউন্ড সেন্টেন্সের যে সংজ্ঞা বা ডেফিনিশন, সেটা হচ্ছে যে এরকম যে কম্পাউন্ড সেন্টেন্স হলো দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্সের সমষ্টি যারা সবাই কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত। আমরা আগেরটা দেখেছিলাম সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত হয়, তাহলে আমরা একটা এমসিকিউ বা একটা বেসিক শিখে নিলাম। সেটা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত হয় আর কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত হয়, এবং এরা স্বাধীনভাবে অবস্থান ও অর্থ প্রকাশ করতে পারে। যেমন আই ওয়ান্ট হোম, আমি বাসায় গিয়েছিলাম। ফাউন্ড মাই ফাদার ইল, আমার বাবাকে অসুস্থ অবস্থায় পেয়েছিলাম। এই যে এই বাক্যটা, এটা হচ্ছে একটা বাক্য ফুল পূর্ণ হয়েছে। আই ওয়ান্ট হোম, ফাউন্ড মাই ফাদার ইল, এটা একটা বাক্য। এখন এখানে দেখো আমাদের যেই ভার্বটি ব্যবহৃত হয়েছে, এখানে ভার্বের পাস্ট ফর্ম বি টু ব্যবহৃত হয়েছে। এটাও বি টু, ঠিক আছে। ফাউন্ডটাও কি, ফাউন্ডটা হচ্ছে বি টু। তাহলে আমাদের বি টু, আমরা এটা আমরা এখন বলতে পারি যে কোঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত বাক্যে যে ক্লজগুলো থাকে, ক্লজগুলোর দুইটা বা থাকুক তিনটা থাকুক, ক্লজগুলো সবসময় একই ভার্বে থাকে, ঠিক আছে, বারবার একই ফর্মে থাকে। তার মানে প্রেজেন্ট ফর্মে থাকলে প্রথমটা সেকেন্ডটাও প্রেজেন্ট ফর্মে থাকবে, ফার্স্ট ফর্মে থাকলে সেকেন্ডটাও ফার্স্ট ফর্মে থাকবে। আচ্ছা, আই ওয়েন্ট হোম অ্যান্ড ফাউন্ড মাই ফাদার ইল, এই যে এন্ডটা এখানে হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ কনজাংশন, সরি এন্ড হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। যেমন এন্ড অর বাট, তোমরা চাইলে লিখে নিতে পারো এন্ড অর বাট এখানে কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে বসে। এছাড়াও আরো কিছু বসে, আমরা ভিডিও শেষে দেখবো। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য আছে। এর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো ক্লজই মেইন ক্লজ, অর্থাৎ স্বাধীন বা স্বয়ংসম্পূর্ণ ক্লজ। আচ্ছা, অনেকেই ক্লজ ক্লজ আসলে ক্লজ জিনিসটা কি, আমরা এই কম্পাউন্ডের পরে আসলে ক্লজ নিয়ে আলোচনা করব, তখন ক্লজ জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে প্রতিটি ক্লজে আলাদা আলাদা সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে, যেটা আমরা আগেও দেখেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সে প্রতিটা সেন্টেন্সেরই আলাদা আলাদা, প্রতিটা ক্লজেরই আলাদা আলাদা কি থাকে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। এই যে বাট, বাট অনেস্ট, হি ইজ ফোর, সে গরিব, বাট অনেস্ট। এই যে বাট অনেস্ট, হি ইজ, এটা আসলে উজ্জ আছে, এটা থাকলেও সেন্টেন্সটা কারেক্ট, না থাকলেও সেন্টেন্সটা কারেক্ট। তাহলে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, এখানে হি ইজটা উজ্জ রাখলেও চলবে। তো এখানে দেখো হি, এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, বি ভার্ব হিসেবে ভার্ব আছে, এখানে অবজেক্ট আছে, এখানে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। এর উজ্জ থাকতে পারে, উজ্জ থাকলেও সেটা কিন্তু আসলে আছে। তাহলে আমরা দেখলাম কি একটা ফাইনাইট ভার্ব আছে একটা ক্লজে, এবং সাবজেক্টও আছে। প্রতিটা ক্লজেই সেম কাহিনী। আচ্ছা, এখন প্রতিটা ক্লজে আলাদা আলাদা সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে, যেটা আমরা কমপ্লেক্স সেন্টেন্সও শিখেছিলাম। তার মানে ক্লজে আসলে কমপ্লেক্সেও যা, কম্পাউন্ডও তা। শুধুমাত্র পার্থক্য কোথায়, আমাদের কমপ্লেক্স সেন্টেন্স সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত করি, আর কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করি। এখন এখানে আমাদের বিশেষ দ্রষ্টব্য দিয়ে কিছু বলা আছে যে প্রধান প্রধান কোঅর্ডিনেটিং কনজাংশন যাদের দ্বারা ক্লজ গুলো যুক্ত হয় তারা হলো কি কি, আমরা জানি যে এন্ড অর বাট, এটা সবাই জানি। এছাড়াও আরো কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, যেগুলো হচ্ছে এগুলো খাতা লিখে নিতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি, বাট অলসো। নট অনলির পর এখানে বাক্যের বাকি অংশ বসবে, তারপর বাট অলসো এই বাক্যের বাকি অংশ বসবে, এই জন্য ডট ডট দেওয়া, ঠিক আছে। ডট ডটের মানে হচ্ছে নট অনলির পর কিছু বসবে, এখানে অবজেক্ট হিসেবে বসতে পারে, সাবজেক্ট বসতে পারে, বাক্যের অংশ বসতে পারে, তারপর বাট অলসো। এটা একটা নিয়ম আছে, আমরা বিস্তারিত পড়বো যখন সেন্টেন্স ট্রান্সফরমেশনে যাবো তখন। আদারওয়াইজ, হোয়ারএজ, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, বোথ ডট ডট এন্ড, এগুলো সবই কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এগুলো দেখে, হোয়ারএজ দেখে অনেকে কিন্তু আবার বলতে পারে যে বাক্যটা কমপ্লেক্স কিনা। না, আসলে এই কনজাংশন গুলো আসলে চিনা উচিত। অনেকেই শিক্ষকরাই পড়ান এভাবে যে এন্ড অর বাট ছাড়া অন্য কোনো কিছুই আসলে কোঅর্ডিনেটিং কনজাংশন না, এটা ভুল। এন্ড অর বাট ছাড়াও আর কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, সেগুলো আমরা দেখে নিলাম। সেগুলো কি, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি, বাট অলসো, where otherwise, whereas, either dot dot or, neither dot dot nor, both dot dot and। এই ডট ডট মানে হচ্ছে এখানে কিছু বসবে, ঠিক আছে, এটা আমি আবারও বলতে দিলাম। আচ্ছা, 2 নাম্বার যেই আমরা বলতে পারি কনজাংশন ছাড়াও কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে। তার মানে কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য কনজাংশন লাগবে এমন কথা না। কমপ্লেক্স সেন্টেন্সে যেমন কনজাংশন লাগবেই, সাবঅর্ডিনেট কনজাংশন লাগবেই, কিন্তু এখানে কনজাংশন ছাড়াও কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে। যেমন ওয়েস্ট নট, নষ্ট করো না। ওয়ান্ট, ওয়ান্ট নট, প্রয়োজন নাই। যে আমি বলি না, আমরা বলি না যে প্রয়োজন নাই,
ওয়ান্ট নট, প্রয়োজন নাই। এটা কনজাংশন, কনজাংশন ছাড়াও কিন্তু এই বাক্যগুলো গঠিত হয়েছে এবং বাক্যে কিন্তু দুইটা ক্লজের প্রয়োজন হয় নাই। তো এই ছিল আজকের টপিক। নেক্সট ক্লাসে আমরা ক্লজ নিয়ে আলোচনা করবো। অনেকে আমাদের কমেন্ট সেকশন জানতে চেয়েছে যে আসলে ক্লজটা কি জিনিস। তো পরের ভিডিওতে আমরা সেগুলো দেখতে পাবো। তোমাদের বন্ধুদের এই ভিডিওগুলো দেখার জন্য ভিডিওগুলো শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে দেখছো, কোন ক্লাসে পড়ছো, সেটা চাইলে কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারো। টিল দেন টেক কেয়ার। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।